দর্শক, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা মোটরের কয়েলের বডি নিয়ে নিলাম, অর্থাৎ এটাতে আমরা কয়েল পেঁচাবো। তো একটা ভাই কমেন্ট করছিলেন যে আমরা এই মাপটা সঠিকভাবে নিতে পারছি না, কিভাবে আমরা এই মাপটা সুন্দরভাবে নিব। তো আমি বোঝানোর জন্য বলছি যে এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পাশের, এই যে দেখেন, এই পাশ থেকে ঠিক এই পাশের এই মাথা পর্যন্ত আমরা মাপ নিয়ে নিব। এটা হবে আমাদের লম্বার মাপ। অনুরূপভাবে আমাদের এইখান থেকে এই পাশ পর্যন্ত আমরা যে মাপটা নেব এটা হবে আমাদের আড়ের মাপ। তো দেখেন, আমি ভিডিওটা সহজ করার জন্য আগেই মাপটা নিয়ে রাখছিলাম। এই যে কাঠি দিয়ে আমি মাপ নিয়ে নিয়েছিলাম। তো দেখেন একটু খেয়াল করলে, অর্থাৎ এই কাঠিটা আমার এইখানে মাপটা একেবারে সুন্দরভাবে হচ্ছে। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু চলে গেছে। এই যে দেখেন, ওই যে মাথা পর্যন্ত চলে গেছে। তো যাওয়ার পরে আমার এটা লম্বার মাপ এবং আড়ের যে মাপটা হবে সেটাও এই যে দেখেন, আমি ঝাড়ার কাঠি দিয়ে এই মাপটা সুন্দরভাবে মাপটা নিয়ে রাখছি। এই যে দেখেন, তো আমরা এটা এখন স্টিল টেপ বা মেজারিং টেপের মাধ্যমে এটা আমরা পরিমাপ করব যে আমাদের এটা কতটা হচ্ছে। তো এই যেহেতু এটা আমার আড়ের মাপ, তো আড়ের মাপটাই আমি প্রথমেই দিয়ে শুরু করি। তো দেখেন, সহজ করার জন্য আমি এখানে টেপ নিয়ে রাখছি, ফিতা নিয়ে রাখছি। এই যে দেখেন, মাথা একেবারে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে খেয়াল করেন, দেখেন এই যে 2 ইঞ্চির পরে আমার চলে আসছে এইখানে লম্বা দাগের পরে যে একটা ছোট্ট দাগ আছে, ওই দাগের সমান সমান হচ্ছে। অর্থাৎ যদি আমাদের 2.5 ইঞ্চি হয়ে যেত, হাফ ইঞ্চি এখানে পরিপূর্ণ হতো, তাহলে আমাদের কি করতাম, 2.5 ধরতাম, অর্থাৎ 2 ইঞ্চি হাফ, 2.5 ইঞ্চি হয়ে যেত। কিন্তু আমাদের সেটা হচ্ছে না, আমাদের কি হচ্ছে, হাফ ইঞ্চি। এই যে 2 ইঞ্চির পরে যে এই দাগ পর্যন্ত হাফ ইঞ্চি হয়, এরপরে যে দেখেন একটা দাগ আছে মাঝে, এটা হলো হাফেরও হাফ। অর্থাৎ যদি আমরা হাফ অর্থাৎ 5-এর ভাগ দিই 2 দিয়ে, তাহলে আমাদের হয় 2.5। তো এই পর্যন্ত যদি আমরা 2.5 ধরি, অর্থাৎ 25 ধরি, 2.25, তাহলে 25-এর পরে দেখেন একটা ঘাট আমাদের কি আছে, লম্বা দাগের ছোট্ট পাশের দাগটা সমপরিমাণ হচ্ছে আমাদের কাঠির মাপটা। তো আমাদের ধরতে হবে 25, অর্থাৎ লম্বা দাগ পর্যন্ত আমরা ধরি, তাহলে আমাদের অসুবিধা হয় না। তাহলে আমরা আড়ের মাপটা কতটা পেয়েছি, 2 ইঞ্চি 25, অর্থাৎ 2.25 পেয়েছি আমরা। যদি আমাদের 2.5 হতো, অর্থাৎ হাফ ইঞ্চি পড়ে যেত এখানে, তাহলে আমরা 50 ধরতাম 25-এর জায়গায়। অথচ 50 হচ্ছে না, এই দাগ পর্যন্ত আসছে, যার কারণে আমরা কি নিলাম, 25 নিয়ে নিলাম। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা মোটরের আড়ের মাপ যেখানে যায়, 3 ইঞ্চি হোক 4 ইঞ্চি হোক, যতটুকু যাবে আমাদের ঠিক ততটুকু ধরে নিতে হবে। 2.5 ইঞ্চি হলে আমাদের কি হবে, 5 ধরতে হবে। 2.5 ইঞ্চির যদিও মিডিল হয়, অর্থাৎ যদি হাফ ইঞ্চির মিডিল হয়, তাহলে আমাদের সেটা কি করতে হবে, 25 ধরে নিতে হবে। এবার আমাদের লম্বার মাপটার পালা। এই যে দেখেন, আমি লম্বাটাও ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমাদের 2.5 ইঞ্চি হওয়ার পরেও দেখেন কয় সুতা গেছে, 1 2 3, অর্থাৎ 2.5 হওয়ার পরে, 5 হওয়ার পরে, 2.5 ইঞ্চি পরার পরে যে কয় সুতা হবে সেইটা 5-এর সঙ্গে যোগ হবে। তো দেখেন, 5-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করে দেই, যে কয়টা দাগ হবে ঠিক সেই কত যোগ করতে হবে, 1 2 3। তো 5-এর সঙ্গে 3 যোগ করলে হবে 8। তো আমাদের লম্বার মাপটা হবে 2.80, অর্থাৎ যদি আপনি 0 নাও দেন, আমাদের ক্যালকুলেটার কিন্তু 0টা ওখানে ধরে নিয়েই কাজ করবে। তো আমাদের আড়ের মাপটা হয়েছিল 2.25, অর্থাৎ 2.25। লম্বার মাপটা হয়েছিল আমাদের কত, 2.80। তো এইভাবে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাদের যে সূত্র আছে, ভিডিওতে পূর্বের ভিডিও যে সূত্র দিয়েছিলাম মোটরের কয়েলের সূত্র, যে কতটা পিচ দেব, এই সূত্র অনুযায়ী আমাদের যদি আমরা এই মাপটা বসায় দিতে পারি, তাহলে আমাদের কয়েলটা সুন্দরভাবে মাপ বের হয়ে চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।